আজকে ভিডিওটা স্টার্ট করছি এই যে স্টেশন থেকে। আজকে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি। এই যে আমাদের মাতঙ্গিনী স্টেশন, শহীদ মাতঙ্গিনী স্টেশন। আজকে যাবো একটুখানি উলুবেড়িয়া, অনেক দিন যাওয়া হয় না আর আমার খুব মন খারাপও করছে। তো আজকে অনেক তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছে। আর এই যে স্টেশনে নতুন নতুন কাজ হচ্ছে, সমস্ত টাইলসগুলো বসাচ্ছে। আর এখানে এই যে অনেক লোকজনও আছে, কেননা এখানে অনেক এই ট্রেনটা অ্যাকচুয়ালি যায় হাওড়া পর্যন্ত, তার জন্য অনেক লোকজন এখানে থাকে, বেশ জংশন টাইপের। আর এখানে খুব গোনাগথা ট্রেন আর কি, খুব অল্প ট্রেন যায়, কিন্তু মোটামুটি ফাঁকায় ফাঁকায় যায়। তো ওইটা হচ্ছে কি টিকিট কাউন্টার। আর ওয়েদারটা দেখো, একটু আগেই কিন্তু বৃষ্টি হচ্ছিলো, আবার উঠে পড়েছে রোদ। স্টেশনটা বেশ নতুন করে আবার ডেকোরেট হচ্ছে। এখানে আমি ব্যাগগুলো রেখে দিয়েছি, আর ওই যে আমার বড় ওখান থেকে টিকিট কেটে নিয়ে আসছে, যে টিকিটটা দেখাচ্ছে। এখানে টিকিটটা কাটতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, ওই জন্য আমি রেল লাইনের ওপর দিয়েই চলে এলাম। আর ও ওই সাইড থেকে টিকিটটা কেটে আমাকে দিয়ে যাবে। এদিক থেকে একটা মালগাড়ি পাস করালো, তো ওই কারণে ক্রসিং একটা আছে, ক্রসিংটা পড়লো। তো দেখো এখানে সিমেন্টের কাজ হচ্ছে, প্লাস্টার বাগেরা হচ্ছে। আর এখানে এই যে লোকজনগুলো কাজ করছিল, তো এইরকম একটা ব্যাপার। তারপরে এই যে আমার বড় চলে এসেছে এদিকে, ওই যে টিকিট কেটে নিয়ে আসছে। আমি অতটা সিঁড়ি দিয়ে উঠতে পারবো না, আবার যাব আবার আসবো, আমার কষ্ট হবে। ওই জন্য ওই আমাকে এনে দিল এই যে শহীদ মাতঙ্গিনী টু উলুবেড়িয়া টিকিটটা আমি কেটে নিয়েছি। তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম, হাসি মজা করছিলাম। ও একটুখানি ইয়ার্কি মারছিল আমার সাথে, আর আমাকে বারবার বলছিল যে আমার মন খারাপ করছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে। অবশ্য ও আমাকে আনতে আসবে এইবারে। তো দেখো কেমন সুন্দর লাগছে, রোদ উঠেছে, আর এদিকটা না পুরো গ্রাম গ্রাম মতো, গ্রিন গ্রিন। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম ঝিরঝির করে বৃষ্টি চলে এলো। ওই জন্য ওকে বললাম যে তুমি চলে যাও, বেকার বৃষ্টিতে ভিজবে কেন। তারপরে ও চলে গেল ওইখানে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আর কিছুক্ষণই দাঁড়াতে হলো। তো খুব মন খারাপ করছিল, ওই যে ওখানে চলে গেছে, ওইটা দিয়ে গিয়ে ও স্কুটি রাখা আছে, ওইটা দিয়ে নিয়ে চলে যাবো। দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম বেকার দাঁড়িয়ে লাভ নেই, চলে যাও। আর এখানে একটা খুব কি বলবো, খুব ভয়ানক একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ওই যে কালো কুকুরটাকে দেখলে, ওই কুকুরটাকে এই ট্রেনটা পুরো পিষে দিয়ে চলে এলো। আমার এত দেখে মন খারাপ হচ্ছিলো, ওই কারণে না আমি খুব একটা ভয় পেয়ে গেছিলাম, যেন আমি থরথর করে কাঁপছিলাম, আমার এত খারাপ লাগছিল দেখে। তো যাই হোক, ওরা বলতে পারে না অবলা, কিন্তু যাই হোক কি বলবো, কিছুই বলার নেই। মানুষজন ওখানে ছিল, ওকে ঢিল মেরে বা তাড়া দিয়ে সরিয়ে দিতে পারতো ট্র্যাকের ওপর থেকে। তো যাই হোক, ওই কুকুরের আওয়াজটা আমার এখনও কানে ভাসছে, ওই জন্য মনটা আমার খুব খারাপ হয়ে গেছিলো। ট্রেনটা আজকে একটু ভিড় ছিল, আমি জানলার ধারে সিট পাইনি। আর এই যে বাচ্চারা খুব দুষ্টুমি করছিল। আর এখানে এই যে কোলাঘাটের নদীটা তো আমাদের পেরিয়েই আসতে হয়, তো কোলাঘাটের নদীটা পেরাচ্ছিলাম, আমার সারাক্ষণ ওই কুকুরটার কথাটাই আমার মনে পড়ছে। আর এখানে একটা বাচ্চাকে দেখে আমার মন ভালো হয়ে গেল, বাচ্চাটা একদম পুরো পুতুলের মতো। তো আমি অনেকক্ষণ ধরে বাচ্চাটাকে দেখছিলাম। তারপরে ফাইনালি চলে এলাম উলুবেড়িয়া, এটা আমাদের উলুবেড়িয়ার ফ্লাইওভার। উলুবেড়িয়াতে নেমে পড়ে ট্রেনটাকে বাই বাই করে দিলাম। তারপরে ভাই ওদিকে আমাকে আনতে এলো, ভাইয়ের সাথে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।